যেভাবে চিকিৎসা দিলাম এতে আপনার অনুভবটা কিরকম হচ্ছে? অনুভবটা অনেক ভালো লাগতেছে। জি। হ্যাঁ, কালি মোমিনজেন দুইজন চলে আসো। দেখো এখানে দুইজন টুপি পরানোর হুজুর আসছে আসছে জলদি করে মাদ্রাসায় যাও, যে কটা আছে জলদি করে ধরে নিয়ে আসো। দেখো চলে যাচ্ছে। কটা ধরে শুধু আমাকে বলবে এই কটা ধরছে। তিনটা ধরছে। আর জলদি করে যা আছে সব তল্লাশি করে ধরে ফেলো। তল্লাশি করবেন নেক্সটে। হুম ওখানে কটা ধরছে? দুইটা। আগে মোট কটা ধরা হয়েছে এখন? ওখানে কটা ভালো করে দেখো। মোমিনজেন কয়টা ধরছো সামনে দেখে দাও। কটা? 18টা ধরছে। 18টা এটাকে আগে উপস্থিত করো। তাহলে আগে কটা আছে? 14টা না? 14টা আর 18টা কটা হয়? 32টা। এখন দোকানে হাজির হয়েছে। হম মোমিনজেন তল্লাশি করা আরো আছে নাকি? এখন শরীরে উঠবে উঠবি না, শরীরে এখন তোকে নিচ্ছি না। এখন কথা বল, আরো আছে। চল জলদি করে দেখো। কটা ধরছে? দুইটা। তাহলে 32 আর 2 34টা। হুম জলদি করে নিয়ে আসো। আনছে। এই টাকার মধ্যে এখন লিডার যেটা সেটা কথা বলো। আর তুমি জিজ্ঞাসা করো তোমরা আমাকে কেন ধাওয়া দিছো, কেন ধরছো? দেখ কি বলে। কেন ধাওয়া দিছো, কেন ধরছো? কি বলে? কথা বলে না। এখন দেখো আবার বলো তোমরা কেন ধরছো আমারে, সোজা ভাবে বলো। তোমরা কেন ধরছো আমাকে? কথা বলে না। এই লিডারটা আমি বাইরে নিচ্ছি, দেখো পিটাবো। মার লাগছে। এই কথা বল। কথা বলে না। কথা বল, কথা বল। দেখো কথা বল, কথা বলে। এখন জিজ্ঞেস করো তুমি আমাকে কেন ধরছো? কি বলে? আমি দিদিদের পেশাব করেছি। হ্যাঁ, আমি দিদিদের পেশাব করেছি। পেশাব করছে, তার কি হয়েছে? এখানে ধরছে, ধরিয়ে কি কি ক্ষতি করছো বল। কি বলে? আমার দিদিদের নিয়ে গেছিল। আমাকে বড় গাছে নিয়ে গেছিল আর আমাকে মাদ্রাসা থেকে পালাইছিল। হ্যাঁ, তারপর আমাকে মাদ্রাসা করতে দেয়নি, স্বপ্নে দেখাইছে। ওরা বলতেছে ওগুলা। আর তারপর আমি মাদ্রাসা যখন করে ঘুমাই তখন করে আমার ভয় দেখায়। তারপর আমি পড়া গেলে আমাকে পড়া দেয় না। এখন তোদের উপায় কি সেটা বল, না তো আবার পিটাবো। কি বলে? পিকনিক খাইবে? কথা বলি না। এখন দেখো লাইফ প্যান নাকছে। এখন কি বলে? প্রশ্ন করো যে এইগুলা যে ক্ষতি করছো আরো কি আমার ভবিষ্যৎ জীবনে ক্ষতি করবে? প্রশ্ন করো। আরো কি আমার ভবিষ্যতে জীবনে ক্ষতি করবে? কি বলে? না। না বলে। বলো মোট সংখ্যা তোমরা কয়জন আছো? মোট সংখ্যা মোট কতজন আছো? কতজন আছো? কি বলে? 34। 34 জন। আর নাই? না। এই সত্য কথা বল, সত্য কথা বল, সত্য কথা বল, সত্য কথা বল। এখন কি বলে দেখো? 45 জন। এখন দেখো বাচ্চি বাকিগুলা কোথায়?
বাকিগুলা কোথায়? মমিন দেন, জলদি করে বাকিগুলা ধরে নিয়ে আসো। তাহলে আর কয়জন? 10 জন। জলদি করে যা। 11 জন। জলদি করে ধরাও। নিয়ে যাচ্ছে। কারণ কি তুই রোগীর শরীরে উঠে কথা বলবি, কোনো আওয়াজ করবেন না, স্বাধীন মতো চিকিৎসা করতে দেন। পরে কান্না করেন না কি করেন পরে করেন। হ্যাঁ, রোগীর শরীরে উঠে কথা বলবি। কি বলে দেখো, উঠে পর। অক্সিজেন টান দাও। কথা বল, আদবের স্বরূপে কথা বল। নাম কি তোর? নাম কি? হ্যাঁ, কালি। কালী। কোথা থেকে আলু? দিঘির থাকিস? যাহা বলবি জোরে কথা বলবি, না হলে কিন্তু তোর কেয়ামত চাপাবো আজকে। কার হাতত পড়ছিস? মারি খাচ্ছিস কতগুলা? তো প্রথম, হ্যাঁ মেলাগুলা। তোকে যে প্রথম ডাকলাম তুই আলু নাকি? ভয় লাগছে। এখন ভয় কই গেল? তোকে সর্বপ্রথম বলছিলাম আমি কিন্তু তোকে জেন দিয়ে ধরে নিয়ে আসবো বলছিলাম, তাহলে আলি নাকি? এই কথা বল। এখন তোর ভয় কোথায় গেল? এখন ভয় গেল কোথায়? তুই কি একটা নুডুর বুডুর মনে করছিস যে ওই যে তাবিজ দিয়ে তো সারাই দিব তুই নাই হয়ে যাবি? এই দেখ তোরে কি করবে, এই দেখ। বিসমিল্লাহ। এই দেখ এখন কিছু সামনে কি খান, কথা বল। এখান কি গলাত বাজায়? গলাত বাজায়? এই যে কথা বল। হ্যাঁ, কি কি করছিস বিস্তারিত কথা বল। তুই কবু আমি খালি শুনবো, তারপরে তোর ফয়সালা টানবো। যদি বাঁচতে চাইস, আর যদি না বাঁচতে চাইস তাহলে তোর খবর আছে। বল বল বল, তাড়াতাড়ি বল। আর কি করতে দিবি না ক? ওকে আমি জ্বালাইবো। তারপর? ও আমার কাছে দিলে দিলে অন্যায় করছে, হ্যাঁ, তার প্রতিশোধ নিব। তারপর? আমি কিছু বলবো না। কি কি অন্যায় করছে ক? আমার গায়ের উপরে পেশাব করছে। পেশাব করছে? ও কি তোকে দেখছে? না। তুই তুই কি যখন পেশাব করে তুই কি তখন ওকে দেখছিল? তখন দোষটা কার হয়? আমার। এখন তাহলে তুই যে বললো অন্যায় করছে তার প্রতিশোধ নেবো, এখন প্রতিশোধ কাক নেওয়া লাগে? আমার। এখন তো কি করবো আমি? হ্যাঁ, কি নেওয়া করা লাগবে ক এখন ক? এই দেশে আর থাকবো না। এ দেশে থাকবো না? কোথায় যাবো? কোথায় যাবো ক? তাবিজ গুলো কই দেখি। এই যে তাবিজ যে দিছে, এই তাবিজ গুলা কি ভয় করিস নাই? এই যে তাবিজ গুলা যে তোকে দিছিল আর এক কবিরাজে কি দিছে? জালের কাঠি দিছে। আগে এলে কি কাঠি দিছিস? হ্যাঁ, দেখতো কাঠি দিয়ে সব ভূত করে দিছে। এখন তো কি করবো ক? এখন যদি বাঁচতে চাস সত্য কথা বল, তোর আরো কতজন আছিস? 45 জন। হ্যাঁ, দেখছিস তো আল্লাহ তাআলার অসীম ক্ষমতা, অসীম রহমত। আমি এই জায়গায় বসে আছি, হাত বাড়াই দিয়েছি কোন জায়গায়, তোকে ধরে নিয়ে যাচ্ছি কোনটে? হাত কি গেছিল আমার ওই জায়গায়? হ্যাঁ, তাহলে তুই যে আমি তোকে যে ডাকলাম এতক্ষণ হাতে চলে আয়, তুই আলু না গে? ভয় লাগছিল? এখন তোকে আমি আস্তে আস্তে ধুকে ধুকে শেষ করবো। এই দেখ বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখ কত বড় একটা মোটা একটা সুই, এই হাত দে। আল্লাহু আকবার। এই দেখ তোর ব্লাড বাইর হচ্ছে খালি, দেখ কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে না?
কে হ্যাঁ এন চাট 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 হাত চাট 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 চাটবি না জিবিতে চাট হ্যাঁ চাট হ্যাঁ কেমন লাগে নিজের রক্ত খাইতে কেমন লাগে চাট কেমন লাগে কে ভালো লাগে না মিষ্টি লাগে না এখন কি করিম ক হাকর হাকর জিবে বাড়ি কর জিবে বের কর আরো বাড়ি কর তুই কালি না আরো বাড়ি কর একদম কত আরো বাড়ি কর আরো বাড়ি কর এত জিবে দেখ আমার হাতের মুঠে ধরেন দাঁড়ান তার হ্যাঁ মুট করেন পিছান ওর নার ভুরি বাইর হোক পিছান দেখ কেমন লাগে রাখে টানেন আরে ভাই ওদিক টানেন আপনি একটা রোডে চলে যান ও বুঝুক ঠেলাটা একটু সাইড এদিকে চাপবাটা যান কেমন লাগে হ্যাঁ দেখ মজা হ্যাঁ এলাকা কেমন লাগে জিবে কু কই গেছে তো জিবে আগুন লাগে দেম কিছু পুরো জিবে দেখ আগুন কেমন লাগে হ্যাঁ চলে আসেন যা জিবে ফিরে ফেলি এখন কেমন লাগে ভালো লাগে তখন কেমন লাগছিন এখন এটা আছে কয়জন 45 জন আরো আছে আর একজনও নাই নিজে বাঁচলে বাপের নাম নিজে বাঁচলে বাপের নাম দেখ একজনও নাই তুই সহ কয়জন 46 জন এই যে ধর তরোয়াল হাতে নি হাতে গাও নি হত্যা কর শেষ করি ফেলাও শেষ কর করতে থাক এখনো হয়নি পাকনামো করলে কিন্তু তুই মরছিস কি হয়েছে কয়জন আছে আরো একজনও নাই তাহলে তুই একলা থাকবো কেমনে এই যে এগুলা যে রক্ত তুই এগুলো হত্যা করলু কে এগুলো তো সহযোগী ক ক ক দেখ আমি বাকিগুলা খন্ড খন্ড করি আগুন ধরছে পুরা ছাই হয়ে যাবে দেখ এখন তোর এই অবস্থাই হবে যদি সত্য কথা না বলি যে প্রাণটা ভিক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা ভাবনা করিস আরো বল বাড়িতে কয়টা আছে মাদ্রাসায় কয়টা আছে বাপের বাড়িতে কয়টা আছে কোথায় কোথায় আছে বল ভালো করে বল একটাও নাই দেখছিস ভালো করি দেখছিস ভালো করি পেটের ভেতর নাই তুই একলাই এই এই এখন তোর জীবন হারা কি করব কি করবো এখন কিছু খাওয়ার জন্য কিছু চাওয়া পাওয়া আছে কিছু খাবি শেষ বিদায়ের পক্ষে কিছু খাবি কিছুই খাবি না এখন শেষ করে দিবো বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে যা আল্লাহু আকবার আগুন ধরে পড়ে যা চোখ মেলো কি হয়েছে কি হয়েছে কথা বলো এখন দেখো আমার দিকে দেখো দেখো তো এই মরা লাশের মতো কিছু দেখা যায় সামনে এখন দেখো হ্যাঁ
হ্যাঁ কতগুলা? 46 জন। 46 জন। মাথা 46টা দেখা যায়? হ্যাঁ দেখো আগুন দিয়ে পুরো ছাই হয়েছে। হ্যাঁ এখন যে আগত যে এগুলো তোমরা দেখলা, ওই যে কই বালার ডিগি তোমার নানি বাড়ি, ওখানে হাত দিলাম, ওখানে কি হাত আসলে দেখছিলে না মিছা কথা কইছো? আসলে এই আসলে কেমনে দেখলাম? আমি তো এই জায়গায় বসে আছি। হ্যাঁ কথা বলো। এদিক দিয়ে দেখছিলাম, হ্যাঁ এদিক দিয়ে দেখছিলাম। এদিক দিয়ে দেখছিলে? হ্যাঁ বাস্তবে দেখছো হাত ওই জায়গায় গেছে? হ্যাঁ মার হাওয়া। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থতা দান করুক। দর্শক সবাই এই মাসুম বাচ্চাটার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে এবং ভালো রাখে এবং সুস্থ রাখে। ওকে যেন বড় একজন হক্কানি আলেম যেন হতে পারে। এই কিছু শয়তান, এই সমস্ত শয়তানেরা তাদেরকে লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া করতে দেয় না, না দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য। যাও দেখ, আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চিকিৎসাটা দিলাম আপনার বাচ্চার নজরে নিয়ে আসিয়া এবং শরীরে উঠাই দিয়া এবং রাশির মাধ্যমেই সবকিছু আমরা তল্লাশি করে ভালো করে দেখলাম। যেভাবে চিকিৎসা দিলাম এতে আপনার অনুভবটা কিরকম হচ্ছে? অনুভবটা অনেক ভালো লাগতেছে। জি যদি আমার ছেলেটা সুস্থ হয়, আল্লাহর পথে দিয়েছি, আল্লাহ জানি কবুল করে, জি। আল্লাহ জানি সম্পূর্ণ সুস্থ রাখে, এই কামনা করি। কতদিন হাতে এরকম? এ প্রায় 1 বছর হবে। আমি এখানে নাই, আমি চট্টগ্রামে প্রবাসী, তো ওর নানির কাছে থাকে। এই কারণে মানে ঠিকভাবে খুঁজে ডাক্তার বা কবিরাজ দেখিয়ে কাজ করাবো এরকম সময়ও পাচ্ছি না। তো এই ঈদের মাঝে একটু সময় পাইছি, এই কারণে নিয়ে আসা আর কি। আল্লাহ পাক যেন বাচ্চাটাকে সুস্থ করে এবং ভালো করে। তুমি যে এই জায়গা থেকে যেগুলো দেখলা, আমি যেভাবে ধরে নিয়ে আসলাম, হাত বাড়াই দিলাম, এলে কি সবকিছু বাস্তবে দেখছিলা? হ্যাঁ সব বাস্তবে দেখছো? হ্যাঁ হ্যাঁ। যখন হাতটা যে আমার এখান থেকে এত বড় হলো তখন কি তোমার ভয় লাগছিল? হ্যাঁ ভয় লাগছিল? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য, যেন বাচ্চারা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। আলহামদুলিল্লাহ। আর পরবর্তীতে কি হয় ইনশাল্লাহ এটাও জানাবো। আবার আরো 2টা চেক দিতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।